আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। গৌর রাধা মাধব হেন বিনাই নিতে ভাই ব্রজে রাধাকৃষ্ণ পাইতে নাই। পাইতে নাই কেন বললো? বলে পাওয়া যাবে না তো, আকর্ষণ না হলে সেখানে প্রেম। আরে যার কাছে যেতে ইচ্ছা করে না, যার মুখ দেখতে ইচ্ছা করে না, ছুটে ছুটে কাজ ফেলে না যান, ওখানে প্রেমই নেই। নিতাই টানছেন। কে টানছেন? মহাপ্রভু টানছেন না আপনাকে, রাধা মাধব আপনাকে টানছেন না, টানছে কে? নিতাই। হ্যাঁ, কি বলছেন? কে লৌগ কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। দন্তে তৃণ ধরে নিতাই ডাকছে কি? কে লৌগ কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। কে ডাকছে? নিতাই। কি দিতে ডাকছে? কিশোরীর প্রেম, ব্রজ প্রেম, রাধা মাধবের প্রেম, গৌর প্রেম, এটি দেওয়ার জন্য নিতাই আকর্ষণ করছে চম্বুকের মতো। তাহলে নিতাই চরণের দুটি গুণ, একটি হলো আকর্ষণ, আর আকর্ষণ করে ঢেউটা কি নিয়ে যাচ্ছে? সমুদ্রের মধ্যে বস্তুটা নিয়ে যাচ্ছে। অর্থাৎ গৌর চরণে রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরে নিতাই চাঁদ আকর্ষণ করে নিয়ে যাচ্ছে এই প্রেম। আচ্ছা, দাতাকে গৌর না নিতাই? প্রেম ভক্তি, ওই যে হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধাকৃষ্ণ শব্দটার চাতুরী দেখুন, মহিমা দেখুন। রাধাকৃষ্ণ পাবেন না। এই যে দৃষ্টান্তটা কেমন? মৌমাছির চাকে যদি মধু না থাকে, মৌচাক পেয়ে লাভ আছে? মৌমাছির চক্রে মধু নাই, তো ওই চাক নিয়ে লাভ আছে? তেমন শাস্ত্রে বলছে, দেখো নিতাই চরণে না গেলে রাধাকৃষ্ণ পাই, চাক পেয়ে কি হবে? মধুই যদি সঞ্চিত না থাকে তো মৌমাছির চাক পেয়ে কি করবে? তো তেমনি নিতাই চাঁদের চরণ না নিলে ব্রজ কিশোরীর প্রেম পাইতে নাই, মানে পাওয়া। আরে চাক থাকলে হবে না, চাকের মধ্যে মধু থাকতে হবে। তেমন নিতাই চরণে কিশোরীর প্রেম, ব্রজ প্রেম, যুগল প্রেম আছে। সহজ কথা, গোপী প্রেম, বৃন্দাবনের গোপী প্রেম যা গাই ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে। এই বৃন্দাবন দাস ঠাকুরের কি কলম, বলছেন কি? একলা নিত্যানন্দ হতে ভাগবতের যে গোপী প্রেম তাই দিয়ে দেবে নিতাই। কার কাছে যাব? গৌরের কাছে। নিতাই চরণের আকর্ষণ নিয়ে আমাকে ডাকলেন, আর আকর্ষণ মানে প্রেম। আকর্ষণ নেই মানে ওখানে প্রেম নেই। আকর্ষণ নিয়ে নিতাই ডেকে প্রেম দিয়ে দিলেন গৌরের কাছে, আর গৌর আমাকে দিয়ে দিলেন বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে রাধা মাধবের চরণে। এই তিনটে সিঁড়ি। নিতাইয়ের চরণ না নিলে গৌর পাওয়া যাবে না, আর গৌর চরণে নিতাই পৌঁছে না দিলে গৌর চরণে আপনি পৌঁছাতে পারবেন না। নিতাই দিল গৌরের কাছে, এবার গৌরাঙ্গই দিল যুগল কিশোরীর ব্রজ নিকুঞ্জের প্রেম। এ বাদে লাফিয়ে উঠতে যাবেন না, কিছু পাবেন না। শ্রীমান নিত্যানন্দ আকর্ষণ করে গৌর প্রেম দেবে, আর গৌর চরণে নিষ্কপটে আশ্রয় নিলে গৌর যুগল মাধুর্য প্রেম দেবে। এই হলো সিঁড়ি। এর বাইরে ছুটতে গেলে হোঁচট খেতে হবে, দাঁত মুখ ভাঙতে হবে, যাওয়া যাবে না। এই রহস্যগুলো আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব তাদের জানা খুব দরকার। দেখুন, মহাপ্রভু যদি প্রেমের সমুদ্র হয়, নিতাই হলো তার ঢেউ। গৌর যদি প্রেমের সমুদ্র হয়, আচ্ছা সমুদ্র আর ঢেউ আলাদা কি? কথা বলবেন। ঢেউ এবং সমুদ্র আলাদা বস্তু কি না? জলটার একটি অবস্থান নাম হলো, তেমনি গৌর এবং নিতাই ভিন্ন নয়, অভিন্ন চৈতন্য তনু। কিন্তু আমরা ঢেউকে, তরঙ্গকে, উর্মিকে তো জল বলি না, ঢেউকে তো ঢেউ বলি। কি বলি? ঢেউ বলি কিনা? আলাদা নাম দেই কেন? কারণ কি জানেন? নিস্তরঙ্গ সমুদ্র কারো ভালো লাগে না যদি ঢেউ না থাকে, তরঙ্গ
না থাকে, ওই তরঙ্গের উপরে চাঁদের কিরণ সূর্যের কিরণ চিকমিক করে, আর ওইটা দেখার জন্যই তো সমুদ্রের তীরে ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকে। এই স্থির তরঙ্গ কে দেখবে? পুরী কক্সবাজারে কে যাবে যদি ঢেউ না থাকে? এখন ঢেউ আর জল কি আলাদা? একটু কথা বলতে হবে, ঢেউ আর জল কি আলাদা? একই, অভিন্ন চৈতন্য তনু, নিতাই গৌরে ভেদ নাই, কিন্তু ভেদ কোথায়? গৌর যদি রসের সমুদ্র হয়, নিতাই হলো তার তরঙ্গ। আহা, আমার মতে যারা যাকে ভালোবাসে তার কথা শুনতেই ভালো লাগে। নিতাই চরণ আশ্রয় নিলে একথায় ঘুম পাবে তার, একথায় সে রস পাবে না, আর এটা ছাড়া উপায় নাই। হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। সমুদ্রে কেউ জল ধরতে যায় না, ঢেউ মাখতে যায়, ঢেউয়ে খেলা করতে যায়। তেমন গৌর যদি রসার নবের জল হবে, সমুদ্র হবে প্রেমের, তবে নিতাই হলো তার তরঙ্গ। তো সেই নিতাই মহাপ্রভুর সাগরের তরঙ্গায়িত ঢেউ নিতাই, আর ঢেউ কূলে আসে, ঢেউ কূলে এসে এসে আকর্ষণ করে বস্তুগুলো সমুদ্রের ভেতরে নিয়ে যায়। অনুরোধ করব আজকের অক্ষয় তৃতীয়ার দিনে সংকল্প করে নিতাইয়ের চরণকে দৃঢ় করি, ধর নিতার পায়। এই বলবার কথা হলো এই, দৃঢ় করে, শিথিল করে না, দৃঢ় করে আজ থেকে অক্ষয় তৃতীয়াতে নিতাইয়ের চরণ ধরো। যদি ধরো তো গৌর কাছে পৌঁছে দেবে, আর যদি গৌরে না যেতে পারো, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দিত, যদি গৌর চরণে না পৌঁছাতে পারো তো যুগল প্রেম পাবে না। এই হলো আমাদের উপায়। তো নিতাই চাঁদ কি করেছেন? নিতাই চাঁদ আমাদের অভীষ্ট দিতে পারেন, অর্থাৎ ব্রজপ্রেম কেবল নিতাই দিতে পারেন, সেটা গৌর চরণে শোভে দিয়ে। আর মহাপ্রভু বিপরীতে একটা শব্দ দিয়ে দিলেন, আপনাদের সবাইকে একবার মনে মনে বলতে হবে। শব্দটি মহাপ্রভু বলছেন, আজকের অক্ষয় তৃতীয়ার দিনে একবার মনে মনে বলুন, যাতে গৌরের হতে পারি আমরা। শ্রীমান মহাপ্রভু বললেন, দিনন্তে যে নিতাই বলে একবার। কয়বার? চৈতন্য মহাপ্রভু মহামন্ত্র বলছেন, দিনন্তে যে নিতাই বলে একবার। মহাপ্রভু বললেন, সে হয় আমার, আমি হই তার। আজকে যদি গৌরের হতে চান তাহলে আপনাকে নিতাই বলতে হবে, দিনন্তে যে নিতাই বলে একবার, দিনন্তে যে নিতাই বলে একবার, আমি হই তার, সে হয় আমার। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী স্বরগোস্বামীর অন্যতম ত্যাগ বৈরাগ্যের মূর্তি। রাজার ছেলে, জমিদারের ছেলে, সোনার চামচ মুখে নিয়ে জন্মে সেই রঘুনাথ দাস গোস্বামী 18 বার, একবার না, 2 বার না, 18 বার পালিয়ে সংসার পরিত্যাগ করে, আর ইন্দ্র সম ঐশ্বর্য অশ্বরা সম যুবতী ত্যাগ করে, ঘরের শিশুপুত্র ত্যাগ করে 18 বার গৌর চরণে গেছে, কোনো বারই গৌর কৃপা পায়নি। শেষবার বললেন মহাপ্রভু, ফিরে যাও, কপট বৈরাগ্য দেখাচ্ছ কেন, সংসারে ফিরে যাও। অর্থাৎ 18 বার গৌর চরণে গিয়ে গৌর কৃপা পায়নি। নিয়মটা কি বললাম? আগে আকর্ষণ আসতে হবে, তারপরে প্রেম। তো নিতাইয়ের কাছে না গিয়ে যদি 18 বার আপনি গৌরের কাছে যান, গৌর ফিরিয়ে দেবে, প্রেম দেবে না। বললেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযথ বিষয় ভঞ্জ অনাসক্ত রঘুনাথ। এখন ত্যাগ বৈরাগ্য বাইরে দেখাতে যেও না, এটা কপটতা। সংসারে চলে যাও, যথা সময় তোমার কৃপা হবে। সেই রঘুনাথ দাস গোস্বামী পানিহাটিতে নিতাইয়ের প্রেম লাভ করুণা কে একজন বলে দিল, 18 বার গৌর চরণে গিয়ে চরণাশ্রয় পাওনি, যাও নিতাই চাঁদের কাছে যাও। এই পানিহাটিতে জ্যৈষ্ঠে যে দণ্ড মহোৎসব হয় না, চিড়েদধি উৎসব, এই উৎসবটা নিত্যানন্দ প্রভু শুরু করেছিলেন। যেই রঘুনাথ দাস গোস্বামী দূরে দাঁড়িয়ে নিতাই চাঁদকে দেখছেন, কোটি সূর্যের প্রভা জ্যোতি, প্রিয় ভক্ত দাদাস গোপালকে নিয়ে বটমূলে যেন কোটি শোভা চন্দ্রের, কোটি সূর্যের শোভিত শোভা নিয়ে নিত্যানন্দ বসে আছে, নিত্য আনন্দময়।
রঘুনাথকে দেখে নিতাই বললেন, কিরে চোরা, এতদিন বাদে দিলি দর্শন। আচ্ছা, রঘুনাথকে চোর বলে ডাকছেন কেন নিতাই? কিরে চোরা, এতদিন বাদে দিলি দর্শন। নিতাই চাঁদ চোর বলছে কেন জানেন? গৌর আমার সম্পদ, রাধা মাধবের প্রেম আমার সম্পদ, তুই আমাকে না জানিয়ে গৌর পেতে গেছিস 18 বার। এই জন্য বললেন চোরা, চোর, আমার কাছে আয়, আমি তোকে দণ্ড দেব। আমার বস্তু তুই আমাকে না চেয়ে গৌর চাইতে গেছিস। এই দেখুন প্রমাণ, গৌর চরণে গেলে পাবেন না, দেবে হলো নিতাই। রঘুনাথ দাস গোস্বামীকে আকর্ষণ করে নিজের চরণ তুলে দিলেন। আচ্ছা, নিতাইয়ের কৃপার একটা বৈশিষ্ট্য কি জানে? নিতাই কৃপা কখনো হাত দিয়ে করেনি। নিতাই চাঁদ যাকে কৃপা করেছেন 2 পা মাথায় তুলে দিয়েছেন, চরণ দিয়ে কৃপা করেছেন। পৃথিবীতে কোনো ভগবান চরণ মাথায় এভাবে তুলে দেন? কি অদ্ভুত! আচ্ছা, মস্তক হলো উত্তম অঙ্গ, তাই না? আমার মাথায় কেউ লাথি মারুক, আমার মাথায় কেউ পা তুলে দিক, এটা আপনি সহ্য করতে পারবেন? কিন্তু নিতাই হাত দিয়ে কৃপা করে না। যাকে উনি কৃপা করেছেন, কি করেছেন? চরণ মাথায় তুলে দিয়েছেন। তো রঘুনাথ দাস গোস্বামীকে আকর্ষণ করে ডেকে এনে 2টো চরণ তুলে দিলেন আর বললেন, আমার বস্তু, আমার ধন আমাকে না জানিয়ে পেতে গেছো, তুমি চোর, তোমাকে দণ্ড নিতে হবে। দণ্ডের নামে চিড়াদুদি উৎসব হয়ে গেল, যা সারা বিশ্বে ব্যাপ্ত। আমার ভক্তগণকে চিড়াদুদি অমৃত পাওয়াও। আর ওই চিড়াদুদি উৎসবে নিত্যানন্দের পাশে একটা খালি, নিত্যানন্দ প্রভুর পাশে একটা খালি আসন পাতা ছিল। সব ভক্তরা বলছে, প্রভু এই আসনে কে বসবে? রঘুনাথ দাস গোস্বামীকে নিতাই হেসে হেসে বললেন, আজই আমি তোকে গৌর চরণে শোভে দেব। মহাপ্রভুকে আকর্ষণ করে ডেকে এনে চিড়াদুদি খাইয়ে বললেন, প্রভু আজ থেকে রঘুনাথকে আমি তোমার চরণে দিয়ে দিলাম। কে দেবে গৌর চরণে? নিতাই। নিতাই চরণ উপেক্ষা করে, নিতাই ভজন বাদ দিয়ে গৌরের কাছে, রাধা মাধবের কাছে গেলে শূন্য আর শূন্য, কিছুই পাওয়া যাবে না। কিছু মনে নেবেন না, এই কলিহত জীবের নিতাই বললেন, সব দিতে এসেছি, এবার কৃপণতা করব না। সেন সেবানন্দ মহাপ্রভুর আজ্ঞায় রথযাত্রায় গৌড়ীয় ভক্তদের নিয়ে চলেছেন। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছেন, প্রভু এখানে দাঁড়ান, আমি আহারের ব্যবস্থা করছি, প্রসাদের ব্যবস্থা করছি। আরে খাজনা মিটাতে গিয়ে, নিজের কাজ করতে গিয়ে নিতাইয়ের কথা মনে নাই। নিতাই চাঁদ ক্ষুধায় কাতর হয়ে আর তিনি শিশুর মতো বলছেন, আরে শিবানন্দের বউ বিধবা হোক, শিবানন্দের ছেলে মারা যাক। আচ্ছা, এরকম অভিশাপ কেউ দেয়? আমাকে ডেকে এনে কষ্ট দিচ্ছিস, খেতে দিলি না। আর শিবানন্দের স্ত্রী বিধবা হোক। আর এই কথা শ্রীপাদের শ্রীমুখে শুনে শিবানন্দের স্ত্রী কাঁদতে শুরু করেছে। শিবানন্দের চরণে পড়ে বললেন, আগে অবধূত ঠাকুরকে ঠেকাও, এই দেখো বিধবার অভিশাপ দিচ্ছে। সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডেকে বললেন, পুত্র মারা যাবে বলে কি মারা গেছে? বিধবা হবে বলে কি আমি মারা গেছি? এদিকে এসো। নিতাই চরণে যেই গেছেন, নিতাই চাঁদ মাথায় দিয়েছেন কোষে 2টো লাথি। যেই লাথি দিয়েছেন, সেই শিবানন্দ নিত্য গীত করে অশ্রু জলে গড়াগড়ি দিয়ে বললেন, প্রভু আজকে এই দাসকে চরণে নিলে, আজই প্রেম দিলে তুমি। আরে যার চরণে প্রেম হয়ে যায়, গড়াগড়ি যেতে লাগলেন। প্রভু এই দাসকে আর স্বীকার করলেন। মা যদি সন্তানকে বলে, মর মর, তোর মুখ দেখবো না, এটা কি মার মনের কথা? সন্তানকে মাঝে মাঝে বলে না, দূর হয়ে যা, তোর মুখ দেখবো না, এটা মার মনের কথা? নিতাই চাঁদ এমন করুণা করছেন চরণ দিয়ে, যা পৃথিবীর কোনো অবতার করেননি। নিতাই সব দিয়ে দিয়েছেন, যা আমার কাছে যা আছে সব দিয়ে দিলাম। তা আজকে এই হরিনাম কোথায় পেলাম আমরা? একটা অবাক করা কথা হলো, মহাপ্রভু আমাদের দ্বারে দ্বারে আসেননি। মহাপ্রভু এই হরিনাম প্রেম দান করেননি। দাতা নিতাই, দাতা গৌর না। 24 বছর মহাপ্রভু নবদ্বীপ লীলায় ছিলেন। শেষ 24 বছরের মধ্যে 6 বছর ভারত পরিভ্রমণ করেছেন পদব্রজে। উত্তর ভারত, দক্ষিণ ভারত ভক্তি প্রচার করেছেন। যেখানে গেছেন সবাইকে বৈষ্ণবত্ব দান করেছেন, প্রেম দান করেছেন, হরিনাম দান করেছেন। কিন্তু শেষ 18 বছর পুরী থেকে বেরোননি।
শেষ 12 বছর গম্ভীরা থেকেও বেরোননি, জীবের দ্বারে দ্বারে কে নাম দিল? দাতা নিমাই নয়, দাতা প্রেম দাতা, হরিনাম দাতা নিতাই জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছেন নিতাই। আর বড় অদ্ভুত দ্বার, জীবের দ্বারে দ্বারে রক্ত ঝরিয়ে শনির ঝরিয়ে জগাই মাদায়ের কলসির কানা রক্ত ঝরানো লাগে। জগাই মাদাই উদ্ধারের জন্য নিতাইয়ের রক্ত ঝরানো লাগে। নিতাই চাইলে জগৎ উদ্ধার হয়ে যায়, রক্ত ঝরাবে কেন? আমাদেরকে জানিয়ে গেলেন, তোমাদের মতো জগাই মাদায় পাষণ্ডের জন্য আমি রক্ত ঝরিয়েও কৃপা করতে এসেছি। আমি আমার শ্রীঅঙ্গের রক্ত ঝরিয়েও তোমাদের কৃপা করতে এসেছি। অক্রোধ পরমানন্দ, আমি এবার আর ক্রোধ করব না। শত শত বিষ্ণুর থেকে শ্রেষ্ঠ হলো ক্ষীরোদশায়ী বিষ্ণু। আর শত ক্ষীরোদশায়ী বিষ্ণুর যে শক্তি মহিমা, তা এক সংকর্ষণ নিত্যানন্দে, তা এক নিত্যানন্দে। এই জন্য নিত্যানন্দ লক্ষণ তত্ত্ব, বলরাম তত্ত্ব। কিন্তু এবার আর লক্ষণের মতো কথায় কথায় রাগেন না, এবার আর ইন্দ্রজিৎকে বধ করছেন না, এবার আর বলরামের মতো হল ধরে ক্রোধ করছেন না। সেই নিতাই অক্রোধ পরমানন্দ হয়ে জীবের দ্বারে গৌর বলা ভিক্ষা করছেন। একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো। এমন দয়াল হয়নি, হবে না, হতে পারে না। হরি নামের আগে, প্রেমের আগে নিতাই চরণ ধরুন, নালে কোনো কিছু পাওয়া যাবে না। হেন নিতাই বিনে ভাই ব্রজে দৃঢ় করি। কার ধরতে বলছেন? নিতাইয়ের পায়। অনেক কথাই হলো, তো শাস্ত্রে বলছেন এই নিতাইয়ের চরণ আমাদেরকে দৃঢ় করে ধরতে হবে। আজকের দিনে অক্ষয় তৃতীয়াতে আপনারা তো বলছেন যে দৃঢ় হতে হবে, তো আপনাদের কাছে এই অনুরোধ রাখি, অধিক সময় নেব না, আসুন না দৃঢ় করে নিতাইয়ের চরণ দোখানা আজকে ধরি। যদি না ধরি কি হবে? নিতাইয়ের সাথে যদি সম্বন্ধ না করি কি হবে? শুনুন তাহলে, সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম। আহা, প্রেম ভক্তির মহারাজের কি পদ! নিতাইয়ের সাথে যার সম্বন্ধ নেই, কি বলছেন? বৃথা জন্ম গেল তার। পরের শব্দটা কষ্ট পাবেন না, সে পশু বড়ই দুরাচার। আমি বলবো কি, প্রমাণ করছি আপনাদের মাঝে, শ্রী গুরু কৃপায় আপনাদের মাঝে আমি প্রমাণ রেখে যাচ্ছি। নিতাইয়ের সাথে যার সম্বন্ধ নেই, নিতাইয়ের চরণকে যে ধরেনি, তার জন্ম বৃথা। এবং সব থেকে বড় কথা, নিতাইয়ের চরণ আশ্রয় না করলে পশুত্বও কোনোদিন ঘুচবে না। আমাদের সমাজে দুটো জিনিস আছে, সদাচার আর দুরাচার। দুরাচার, অসৎ আচার, এটি আছে পশুদের মধ্যে, আর মানুষের মধ্যে থাকা উচিত ছিল সদাচার। কিন্তু এখন উল্টে গেছে। আমার মতো মানুষের সংখ্যা জগতে খুব বেড়ে গেছে। এখন মানুষের মধ্যে সদাচার নেই, পশুদের মধ্যে এখন অনেক সদাচার। কিরকম জানেন? আচ্ছা, একটা গাভী মা যদি 1 মাস না খেয়ে মরতে বসে, তার সামনে মাছ মাংস আমিষ দিলে খাবে মরে গেলে? ঈশ্বর ওকে যে আচরণ দিয়ে পাঠিয়েছেন ও ত্যাগ করে? আচ্ছা, বাঘের সামনে আপনি ঘাস কুটো দেন, 1 মাস বাঘ মাছ মাংস খায়নি, আমিষ খায়নি, তা আপনি ওকে ঘাস কুটো দেন, বাঘ খাবে মরে গেলেও? পশুরা তাদের সদাচার ত্যাগ করে না, মানুষ আর সদাচার ত্যাগ করেছে। তার কারণ কি জানেন? আমরা নিতাই পদকমলে আশ্রয় নেইনি। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কথাটা যেন আঘাত না লাগে। সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার, সে পশু বড়ই দুরাচার। নিতাই চরণ আশ্রয় করলে, নিতাই ভজন না করলে দুরাচার আমাদের মধ্যে। দুরাচার 4টি। দুরাচার কটি? আর এই 4টি যার মধ্যে, সে মানুষের আকার হলেও এখনো পশু স্তরে। ধর্মহীনাবি পশুবি সমানা। যার মধ্যে ধর্ম নেই, তাতে আর পশুতে কোনো পার্থক্য নেই। দুরাচার ভাগবত বলেছে 4টে। তার প্রথমটি হলো প্রাণী হত্যা করে তাদের মাংস খাওয়া, একটা দুরাচার। প্রাণী হত্যা করে তাদের মাংস খাওয়া, এটি হলো দুরাচার। দ্বিতীয় দুরাচার হলো নেশা জাতীয় কোনো বস্তু গ্রহণ করা। আজকে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল ড্রাগের জন্য।
নেশার জন্য। ভাগবতে বলেছেন দুরাচার এই চারটি। একটি হলো ড্রাগ বা নেশা আসক্ত হওয়া। আমাদের কি বলবো, কালী পূজায় নাকি গাঁজা লাগে, আর সেই গাঁজা পূজার পরে ওখানে বসে বসে আমরা প্রসাদ রূপে টানি। শিব ঠাকুরের কোথাও নেই সিদ্ধি, কথা আছে, গাঁজা নেই। সিদ্ধি মানে ভজনের স্তরে উঠে যে সিদ্ধি লাভ হয় ক্রমোন্নতিতে, সেটা। কিন্তু আজ গাঁজা কেউ প্রসাদ করে, আচ্ছা 1 তোলা গাঁজা পেলে আইন দণ্ড হবে কিনা, আপনার পুলিশ ধরে নিয়ে যাবে কিনা? তার যে নিয়ম করে অবৈধ হয় সেটা পূজায় লাগে। ফরিদপুরে এক জায়গায় পাঠ হচ্ছে, এক জায়গায় কালী পূজা হচ্ছে, সেই মেয়েটা আমার কাছে কল করে বলছে, প্রভু কি দুরাচার দেখুন, গাঁজা পাওয়া যায়নি, পুলিশ ধরছে চারিদিকে। তা কি দিল ওখানে? বলে ব্রাহ্মণ বলল গাঁজা পাওয়া যায়নি, সিগারেট আনো, সিগারেট ধরিয়ে দাও ওখানে। বলে ও তো তামাক। কি দুর্দশা হলে জাতির এই দশা হয়। এই জন্য বলছেন ড্রাগ, আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কেন? দেখুন কোনো না কোনো ড্রাগ এসে আসক্ত। এই জন্য অসৎ আচার, দুরাচার হলো কটি? একটি হলো প্রাণী হত্যা করে খাওয়া, দ্বিতীয় হলো ড্রাগ নেওয়া, তৃতীয় হলো জুয়া, পাশা, তাস এগুলি খেলা, আর চতুর্থটা হলো পরস্ত্রীর প্রতি আসক্তি, স্ত্রী পুরুষের প্রতি, পুরুষ পরস্ত্রীর প্রতি আসক্তি। এই চারটি যার মধ্যে আছে সে পশু স্তরের, তারই দুরাচার। নিতাই চরণ না আশ্রয় করলে চারটে কোনোদিনই যাবে না। ভগবৎ চরণ আশ্রয় ব্যতীত, ধর্মের আশ্রয় ব্যতীত এই চারটি কখনো যেতে পারে না। এই জন্য বললে সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। বৃথা তো গেলই, করলামটা কি জগতে এসে? আর একটা জিনিস দেখবেন, আমি আজ কদিন ধরে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আচ্ছা ধর্ম আচরণের বিষয় না আলোচনার বিষয়? খুব ধ্যান দিতে হবে কথা। ধর্ম এভাবে দিনের পর রাতের পর অনুষ্ঠানের বিষয়, আলোচনার বিষয় না আচরণের বিষয়? কিন্তু যতটা আলোচনা প্রতি গ্রামে প্রতি জায়গায় হচ্ছে, এই আলোচনা, ভাগবত আলোচনা, ধর্ম আলোচনা, আচরণ ততটা হচ্ছে বলে কি মনে হয়? শাস্ত্র বলেছে অনুষ্ঠান পরম ধর্ম না, বক্তব্য পরম ধর্ম না, আচারও পরম। ওইখানেই তো ফাঁকি। মাঝি তার ছেলেকে বলছে, খোকা সন্ধ্যা হয়ে গেছে, তুই দাঁড়ে বস, আমি হালে আছি। পিতা পুত্র সারা রাত হাল এবং দাঁড় বাইল। ভোরের সূর্য ওঠার আগে পিতা বলছে, নৌকা কত দূর এলো? খোকা ভোরের আলোতে বলছে, যে খেয়া ঘাটে ছিলাম সেখানেই, নৌকা কোথাও যায়নি। সারা রাত বাইলাম কি, হাড় আর ডাল? বলে গ্রাফই তুলিনি বাবা, গ্রাফই না তুলেই সারা রাত হাল আর দাঁড় চেয়েছি। তো নগরে নগরে আমার মতো এরকম বক্তা হাজার পাবেন, এরকম বক্তব্য দেওয়ার বক্তা এখন অনেক পাবেন এই আসরে বসে। বক্তব্যটা ধর্ম না, আলোচনাটা ধর্ম না, আচারও পরম ধর্ম, সেটা হচ্ছে তো। আচ্ছা এ কথা বলা যাবে না আলোচনার প্রয়োজন নেই, কারণ ধর্ম আলোচনা না হলেও আমরা আচরণের শিক্ষা পাবো না। কিন্তু শুধু আলোচনার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, তাহলে ধর্ম কখনো জাগবে না, ধর্ম কখনো বাস্তব রূপ নেবে না। আচ্ছা ধর্মের যে লক্ষণগুলি, অহিংসা, অক্রোধ, ইন্দ্রিয় সংযম, এগুলো বলার বিষয় না করার বিষয়? ইন্দ্রিয় সংযম কি বলার বিষয় না করার বিষয়? ত্যাগ কি করার বিষয় না বলার বিষয়? ইন্দ্র নিগ্রহ, চুরি না করা, অক্রোধ, সত্য, এগুলো আচরণের বিষয়, বলার বিষয় না। এই জন্য ধর্ম হলো আচরণের বিষয়। যশোরের এক অঞ্চলে যজ্ঞ করতে গিয়ে শুনলাম 64 বছরের নাম যজ্ঞ, তাও 24 প্রহার, অথচ সেই গ্রামে একজন প্রসাদভোজী ভক্ত নেই। 64 বছর যজ্ঞ করে ফল কি হলো? এই গ্রামে একটা বাড়িতে ভগবানের সেবা হয় না, কোনো শুদ্ধ বৈষ্ণবের ভগবত সেবা দিয়ে তারা প্রসাদ পায় না, অথচ যজ্ঞ হচ্ছে 64 বছর। আর একটা জিনিস, যারা যজ্ঞ কমিটিতে থাকে তাদের দুর্দশা আরো বেশি। বাইরের লোক এসে হরিনাম শুনে কিছু নিয়ে যায় এখানে, কিন্তু যজ্ঞের তালে ব্যস্ত থাকায়, যজ্ঞটা সফল করার তালে ওদের আর নাম
ওদের আর কিছু পাওয়া হয় না। এই জন্য মাঝে মাঝে যারা যজ্ঞ কমিটিতে যান তারা অন্য জায়গায় যজ্ঞ শুনতে গিয়ে একটু নাম, প্রেম, ধুলা, সাধুসঙ্গ এগুলি করবেন। যজ্ঞ কমিটিতে থাকলে একটা বিপদও আছে। বিপদ হলো ওখানে অভিমান। আমি যজ্ঞটা সফল করেছি, এবার সভাপতি আমি না, এবার সেক্রেটারি আমি। আমাদের এই কমিটি যেভাবে এবার যজ্ঞ করেছে এভাবে যজ্ঞ কখনো, যজ্ঞ যারা করতে যায় এরাই ফাঁদে পড়ে যায় মাঝে মাঝে, এরাই মাঝে মাঝে ফাঁদে পড়ে যায়। এই জন্য যজ্ঞ যারা করছেন তারা আগে যোগ্যতা অর্জন করুন, সেই যজ্ঞ এই যজ্ঞ মহাপ্রভু। তাহলে নিতাইয়ের চরণ কি করে পাবো? আমি জানি আপনাদের অনেক রাত হয়ে যাচ্ছে, আমিও অসুস্থ, দুপুরে 2 জায়গায় ছুটেছি, আস্তে আস্তে তো পড়েই যাচ্ছিলাম। আমি আপনাদের অত্যাচার করব না, কিন্তু কথা যেখানে রেখেছি আমাদের দুরাচার থেকে সদাচারে আসতে হবে। আমরা পশুত্ব নিয়ে মরতে চাই না, আমরা দেবত্ব নিয়ে, প্রেম নিয়ে মরতে চাই। আর তা যদি করতে হয় তাহলে নিতাইয়ের সম্বন্ধ না করলে এই সম্বন্ধটা কে করে দেবে? নারী পুরুষের বিবাহের সম্বন্ধ কে করে দেয়? মন্ত্র কে বলে দেয়? পুরোহিত বলে দেয়। তেমন নিতাইয়ের সম্বন্ধ করে দেবে শ্রী গুরুদেব। যারা এখনো সদ্গুরুর চরণ আশ্রয় করেননি তাদের নিতাইয়ের সাথে এখনো সম্বন্ধ হয়নি। আসলে নিতাই হলো সমষ্টি গুরু আর আমাদের গুরুদেব হলো ব্যষ্টি গুরু। নিতাইয়ের করুণাটা নিতাই স্বরূপে কে দেবে? শ্রী গুরুদেব। বাড়ি কেউ নেই, ওনাকে বাড়ি পাঠান, একটু কথা বলতে নিষেধ করেন। বাড়ি তো যেতেই হবে, বাড়ি এই বাড়ি না, সেই মূল বাড়িতে যেতেই হবে। তবে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিন। মোদীয় শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় করা মানে নিতাইয়ের সাথে যুক্ত হওয়া। কিন্তু দীক্ষাটা এখন আমাদের মধ্যে একটা অনীহা এসে গেছে। ভালো গুরু পাচ্ছি না, কোথায় পাবো, কার দীক্ষা নেব? দীক্ষাটা না নিলে সম্বন্ধটা হবে না। বর বউ যতই মন্ত্র পড়ুক আর হাতে হাত দিক, বিয়ে হবে না। ব্রাহ্মণ এসে অগ্নিসাক্ষী করে মন্ত্র না বললে বিবাহ হবে না। ঠিক তেমনি শ্রীগুরু চরণ আশ্রয় না করলে নিতাইয়ের সাথে সম্বন্ধ। এবং আমি বিশ্বাস করি যারা সদ্গুরুদেবের পরম্পরায় চরণাশ্রয় করেছেন, এই গুরুদেবের সম্বন্ধে দ্বারা ধীরে ধীরে তার মধ্যে দুরাচার কেটে গিয়ে সদাচার জেগে উঠবে। যদি গুরুচরণ আশ্রয় না করেন তবে আমাদের ভিতরে সদাচার আসবে না, ধর্ম আসবে না, আরাধনা ভজন আসবে না, আমরা পশু স্তরেই থেকে যাব। আর বললেন কি করিবে বিদ্যাকুলে তাই। নিতাইয়ের সম্বন্ধ না থাকলে যতই বিদ্যা থাক, যতই উচ্চকুলে জন্ম, যত অর্থ থাকুক, তা সার্থক হবে না। আর নয়, তবে শেষে সংকেত দিয়েছেন, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশারিয়া অসত্যকে সত্য করি মানি। অহংকারে যদি নিতাইকে পাশ কাটিয়ে যান, নিতাই চরণকে উপেক্ষা করে যান, নিতাই পদ পাশারিয়া অহংকারে মত্ত হইয়া, যদি অভিমান, অহংকার, ধনের গর্ব, বিদ্যার গর্ব, রূপের গর্ব, এই অহংকারে যদি নিতাই চরণকে পাশরীয় করে যান, তাহলে কি বললেন? তখন অসত্যকে সত্য মনে হবে, সংসারকেই সত্য মনে হবে, কামনা বাসনা ভোগকেই সুন্দর মনে হবে, অসত্যকে তখন সত্য মনে হবে। আমাদেরও ভ্রম হয়েছে। তারপরে কি বললেন? এ ভব সংসার মাঝে নিতাই চাঁদ না ভজে, তার জন্ম হইল অকারণ। আহা, ঠাকুর মশায়ের কি অনুভবের পথ! যারা নিতাইয়ের উপেক্ষা করলো, নিতাই চরণ আশ্রয় না করলো, এবং এই সংসার মাঝে যারা নিতাই না ভজলো, কি বললেন? তার জন্ম অকারণ। নিতাই চাঁদের দয়া হবে, ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে, কর রাঙা চরণেরও পাশ। ঠাকুর মশাই শেষে কি বললেন? নিত্যানন্দ বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখি রাঙা চরণেরও পাশ। কি বলছেন? নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর। নিতাইয়ের করুণা ছাড়া সুখী হওয়া যাবে না। সবশেষে
নিতাইয়ের একটা করুণার আভরণ, নিতাই একটা করুণার ছটা বলেই পাঠ বিশ্রাম করি। মনে আছে শ্রীমাস আঙিনায় নিত্যানন্দ প্রভু গিয়ে দেখলেন সাধুদের চরণ ধোয়ানোর জন্য ঘড়াতে জলগুলো পূর্ণ করা। শিবাসকে ডেকে বললেন, শিবাস তুমি কীর্তনে থাকো, মালিনী দেবী মা ভেতরে থাকে, এই সাধুর চরণ ধোয়ার জলগুলো ঘড়াগুলো কে পূর্ণ করে? শিবাস ঠাকুর বললেন, প্রভু আমার বাড়িতে একটি কাজের মেয়ে আছে, সেই কাজের মেয়ের বাবা মা নেই, বড় দুঃখী, ওর নামও দুঃখী, ও দুঃখী সাধুগুরুর চরণের এই জলগুলো আর বয়ে এনে এনেই পাত্র পূর্ণ করে রাখে। নিতাই চাঁদের চোখটা সজল হয়ে গেল, কই তোমার দুঃখীকে আমার সামনে আনো। এই দেখুন দুঃখ দূর করার নিতাই ছাড়া যার পিতা নেই, মাতা নেই, বিদ্যা নেই, ভজন নেই, সুকৃতি নেই, শ্রীবাসের অঙ্গনে কাজের মেয়ে হয়ে থাকে, তাকে নিতাই চাঁদ ডেকে বললেন, মা কি নাম তোর? বলল দুঃখী। বললেন, না এই নাম তো তোর মানায় না, তুই তো মায়ার সেবা করিস না, তুই তো কামনা বাসনার সেবা করিস না, তুই তো গৌর সেবা করিস, সাধু সেবা করিস। যারা মায়ার সেবা করে তারা দুঃখী হতে পারে, যারা সাধুগুরু চরণ সেবা করে তারা তো দুঃখী হতে পারে না। মাথায় হাত দিয়ে নিতাই বললেন, আজ থেকে আমি তোর নাম দিলাম সুখী। আজ থেকে জগতের কোনো দুঃখ আর তোকে স্পর্শ করবে না। এই হলো নিতাইয়ের করুণা, কোনো স্বীকৃতি নাই তার, শুধুমাত্র নিতাইয়ের করুণা হলো। মনে পড়ে আপনাদের আর নারায়ণী ভাতুষপুত্রী, শ্রীবাসের ভাতুষপুত্রী বিধবা নারায়ণী, বয়স অল্প, বিধবায় বৈধব্য বেশ ধরে পড়ে আছে শ্রীবাসের আঙিনায়। মহাপ্রভু একদিন চর্বিত তাম্বুল প্রসাদী করে একটুখানি দিলেন নারায়ণীর হাতে। নারায়ণী মহাপ্রভুর চর্বিত তাম্বুল পানটা, সেই অদরামৃতটা যেই প্রসাদ পেলেন, আর সেই প্রসাদে নিতাই আসলে নিতাইকে প্রণাম করলে, নিতাই বললেন, পুত্রবতী ভব। আচ্ছা নিতাইয়ের মহিমা দেখুন, বিধবাকে কেউ পুত্রবতী ভব আশীর্বাদ দেয়? চোখের জলে নারায়ণী বললেন, অবধূত ঠাকুর আশীর্বাদ ফিরিয়ে নিন, এটা আশীর্বাদ না, এটা আমার জন্য অভিশাপ। আমি বাল বিধবা, আমার সন্তান হোক, এটা আশীর্বাদ নয়, বর নয়। নিত্যানন্দ খলখল করে হেসে বললেন, যারে আমি যে আশীর্বাদ করেছি এ জগৎ পূজ্য সন্তান তোর গর্বে আসবে। এবার ভেবে দেখুন তো নিতাইয়ের কাণ্ড কারখানা কি। ছোটকালের বিধবাকে বলছেন তুই পুত্রবতী হ, উপযুক্ত সময়ে নারায়ণী গর্ভবতী হলো। এগুলো অলৌকিক শুধু নয়, আশ্চর্য হতে হয় নিতাইয়ের করুণা। যেই গর্ভবতী হলো, আর এই হিন্দু সমাজ এত স্বজাতি বিদ্বেষী, মুসলিম রাজার কাছে বিচার দিয়ে বলল, ঘরের ভেতরে কীর্তন করে, বাইরে কাউকে দেখতে দেয় না, এই দেখো বিধবার গর্ভে গর্ভবতী হয়েছে, বিচার করুন। কারা বলল জানেন? এই হিন্দুরা। মহাপ্রভুকে কম যাতনা সহ্য করতে হয়েছে? হ্যাঁ, নিতাইকে একঘরে করে দিয়েছে এরা। এই জন্য ভয় পাবেন না, যারা ভগবত পথে চলতেন, পরের নিন্দা, পরের কুৎসা, পরের বদনাম ভয় পাবেন না। আমাকে একদিন মোবাইল করে একজন কাঁদছে আর রাগে রাগে বলছে, দাদা মারামারি করেছে। কেন? আপনি নাকি আপনার মারে পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। যে বাজারে এই কথা শুনছি, কত কথা শুনি, দাদা আপনার স্ত্রী চলে গেছে, এ কথাও শুনি। তো এখন এগুলো যখন শুনি তখন এই কথা মনে পড়ে নিত্যানন্দকেও যদি এই সমাজ একঘরে করে দেয়, অদ্বৈতকেও যদি একঘরে করে দেয়, আপনাকে আমাকে কি করবে? এত কেন ধৈর্যহারা হচ্ছেন? কলঙ্ক আসুক, বদনাম আসুক, নিন্দা সমালোচনার ঝড় বয়ে যাক, তবু এ পথ থেকে এক পাও সরবেন না, এটা আসতেই পারে। আর মুসলমান বাদশাহ নারায়ণীকে পালকিতে করে তুলে এনে বিচার সভা বলালো। ভয়ে আর আতঙ্কে শ্রীবাসকে প্রশ্ন করছে, তোমার এই ভাতসপুত্র বাল ও বিধবা, ওর গর্ভে কার সন্তান? জবাব দাও। এ জবাব কেউ দিতে পারে না। পাশে যারা নালিশ করিল তারা হাততালি দিচ্ছে, আজকে বিচার হবে। যেই এই কথা কানে গেল, নিত্যানন্দ প্রভুর উল্কার মতো ছুটে গিয়ে বললেন, রাজা তুমি দণ্ডদাতা শাসনকর্তা হতে পারো, কিন্তু আগুন নিয়ে খেলো না। নিতাই চাঁদ আঙুল তুলে বললেন, তুমি দণ্ডদাতা শাসনকর্তা হতে পারো, আগুন নিয়ে খেলো না। ওর গর্বে কে দেখবে? তুমি জানবে কে ওর গর্বে?
বিচার করতে বসেছে, আগুন নিয়ে খেলছো। গর্বের দিকে তাকিয়ে নিতাই চাঁদ বললেন, স্তুতি করো। গর্বের থেকে গুরু গম্ভীর কণ্ঠে বেদের স্তুতি ভেসে আসলো। গর্বের থেকে বেদের স্তুতি আসছে দিব্য চিন্ময় গুরু গম্ভীর ধ্বনিতে। সেই বাদশাহ অবাক হয়ে বললেন, গর্ব থেকে স্তুতি আসছে বেদের? বললেন, ওর গর্বে যে আসছে সে কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর, মহাপুরুষ আসছে ওর গর্বে। আগুন নিয়ে খেলো না রাজা, সেই গর্ব থেকেই বেদস্তুতি শুরু করলেন। আর সম্রাট নিচে নেমে হাত জোর করে বললেন, নিতাই, আমি আপনার মহিমা বুঝতে পারিনি, আপনার মহিমা জানতে পারিনি, ক্ষমা করে দিন। পালকিতে করে সসম্মানে পাঠিয়ে দিলেন নারায়ণীকে। কি করল? রান্না হয়নি তো আর কি করার আছে। জয় শ্রীরাধে। তো বললেন, ক্ষমা করবেন অবধূত, আমি বিচার ডাকিনি, আপনার সমাজের মানুষ এই কলঙ্কটা দিয়েছে। আমরা কবে স্বজাতির ভালো চাইব বলুন তো? কবে আমরা আমাদের স্বজাতির মঙ্গল চাইব? নিতাই কেউ কাঠগড়ায় দাঁড় করিয়েছে, শিবাস কেউ কাঠগড়ায় দাঁড়িয়েছে। উপযুক্ত সময়ে নারায়ণীর গর্ভ থেকে এসেছিল কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর, যিনি চৈতন্য ভগবত লিখে জগৎকে চৈতন্য মহিমা জানিয়েছেন, লীলা জানিয়েছেন। তাই আজকের দিনে বলবো, নরোত্তম বড় দুঃখী, আমরাও তো দুঃখী, নিতাই মোরে করো সুখী। নিতাই চাঁদের চরণ ছাড়া আমরা সুখী হতে পারবো না। তো এইটুকু আপনাদের জানাই যে দেখুন, জগতের যে দান, জগতের যে প্রেম দান, এটা নিতাই ছাড়া কেউ করবে না। নিতাই আশ্রয় তত্ত্ব, গৌর বিষয় তত্ত্ব, তিনটে সিঁড়ি কোনটা? শ্রী গুরুদেবের চরণাশ্রয় করলে গুরুদেব আমাকে নিত্যানন্দ স্বরূপে নিতাইয়ের কাছে দেবেন, নিতাই আমাকে কার কাছে দেবেন? গৌর চরণে দেবেন। আর গৌর আমাকে কোথায় দেবেন? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেমরস সীমা জগতে জানাতো কে? গৌর কিন্তু যুগল প্রেম দেবে, গৌর কিন্তু নিকুঞ্জ মন্দিরের প্রেম দেবে। আর সেই গৌরকে দেবে কে? নিতাই চাঁদ। এই জন্য নিতাই মহিমা বড় বড় মহিমান্বিত মহিমা। এই জন্য বলছেন, ওয়ে ভ্রাত নির্নাং কলি কলসিনাং কিন্তু ভবিতা। ওহে ভাই, কি করিবে কলু কলুষিত জীবে, রচতাদের প্রায়শ্চিত্র যথা। নিতাই চাঁদ তার আকর্ণ বিস্তৃত নয়ন রাজি দিয়ে দিগদিকে চাইছেন, নয়নটা চারিদিকে মণিটা ঘোরাচ্ছেন, আর হাতে একটা বেদ নিয়ে বেদটা ঘোরাচ্ছেন। কেন জানেন? ওহে কলি, যারা গৌর বলবে, যারা নিতাই চরণ আশ্রয় নেবে, আমি বেদ ঘোরাচ্ছি, কলি তুমি এই জীবের কাছে আসতে পারবে না। আরে নিতাই চাঁদ বেদ হাতে নিয়ে শাসনকর্তা রূপে দাঁড়িয়ে, কলি তুমি গৌর চরণ আশ্রিত জীবের কাছে আসতে পারবে না। আসুন না, মায়ার হাত থেকে বাঁচি, এই কলির হাত থেকে, কবলিত কলির হাত থেকে আমরা বাঁচি। আর যদি তা বাঁচতেই হয়, তাহলে অনুরোধ করব, নিতাই চরণকে আশ্রয় করুন। ঘরে নিতাইয়ের চরণে একটু ফুল তুলসী দিন। আজ অক্ষয় তৃতীয়ার দিনে আমরা সংকল্প করি, হে নিতাই, তোমার চরণ যেন আমরা দৃঢ় করে ধরতে পারি। নিতাই চরণ যদি দৃঢ় করে না ধরতে পারি, আমি আগেই বলেছি, প্রেম সুদূর পরাহত, আমরা তা পাবো না, আমাদের তা পাইতে নাই। এবং লোচন দাসের পথটি না বলে আমি যেতে পারছি না, বিশ্রাম রাখতে পারছি না। শুধুমাত্র পথ, কান উৎকর্ণ করে শুনুন, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। এই যদি হয় তাহলে সব প্রাপ্তি জুটবে। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর নাহি অন্য গতি। আহা, কি মহাজনের পথ! সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। আমি মাঝে এক বুড়িমাকে বলছি, সংসার সুখের মুখে তুলে দাও ছাই। আমাদের কি গালি দিল বিশ্বাস করুন। বলে, বিল্লমঙ্গল আর কখনো আমাদের বাড়িতে আসবে না, আর তোমার মুখ দেখতে চায় না।
সংসার সুখের জন্য এত খাটাখাটি চেষ্টা, আর তুমি ছাই তুলে দিতে বলছো সংসারের মুখে। আমি বললাম আমাকে আরেকটু বলার সুযোগ দাও, বলবো তোমার এই কথা ভালো লাগেনি, আমার বেশ রেগে গেছে। আমি বললাম সংসারের মুখে ছাই দিতে বলছে না, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। সংসারের ভোগ বেশি দিনের না, সংসার সুখটা পরিণামে দুঃখই ডেকে আনে। তাই পদকথা বলছে সংসারের মুখে ছাই দিও না, সংসারের যে রূপ যৌবন ভোগ বিলাস এই সুখের মুখে ছাই দাও, সুখ নিতাই বলাতে আছে। বুড়িমা তখন বলল, ও আমি ঠিক বুঝতে পারিনি কথাটা বাবা, আমি মনে করি যে তুমি সংসারের মুখে ছাই দিতে বলছো। আমি বললাম না গো, মহাজন ভুল বলেনি, সংসার সুখের মুখে। আর কতকাল ভোগ বিলাস, আর কতকাল রূপ যৌবন, আর কতকাল বাড়ি গাড়ি, এসব বেশি দিনের না, এসব থাকবেও না, একদিন ক্ষমতা থাকবে না। সুখের লোভ থাকবে কিন্তু আর ভোগের ক্ষমতা থাকবে না, জরাব্যাধি এসে ধরবে, মৃত্যু এসে কবলিত করবে। তাই সুখের মুখে ছাই তুলে দিয়ে নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। কবে আজকাল একটা জিনিস হয়, নগর কীর্তনটা যজ্ঞের থেকে ভালো লাগে। নগরে যখন দলরা বেরোয় না, হ্যাঁ, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় রে, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে। আমার কি মনে হয় জানেন, এই 24 প্রহর 16 প্রহর হচ্ছে হোক, কিন্তু প্রতিদিন ভোরে যদি একটা দুটো মানুষ খোলকত্তাল নিয়ে একটু নগর কীর্তনে বেরোতো, গোমান্ত মানুষের কানে এই নিতাই হরিনাম গেলে তাদের দিনটা ভালো যেত, তাদের চিত্তটা। কিন্তু আর নগর কীর্তনে কেউ বেরোয় না। এই দুয়ারে দুয়ারে যেতে হবে নাম প্রচার করতে, শুধু আসরে করলেই সফলতা আসবে না। আসরে করুন কিন্তু এইখান থেকে নগরে যান। দুয়ারে দুয়ারে নাম নিতাই নিয়ে গেছে, নিতাই এক জায়গায় বসে নাম করেনি। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। শোনো শোনো নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেউ না পাইল হরিনাম, এই নিবেদন তোরে নয়নে দেখিবি যারে, ধরে করে লয়াইবি হরিনাম। কই সে প্রচার কই, আজ আসরেই নাম হবে, দুয়ারে দুয়ারে আজ নাম নেই, কে পৌঁছে দেবে নিতাইয়ের মতো দয়ালু? তাই বলছেন নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। কই আজকে এটা আছে? যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখের মুখ কভু না হেরিব। এই দেখুন, যে দেশে নিতাই নাই সে দেশে যাব না, যে নিতাই বিমুখ তার মুখ আমি দেখব না। কিন্তু বৈষ্ণব পদকর্তা এই কথা বলেছেন, সত্য কথা, নিতাইয়ের বিমুখের মুখ দেখব না। কিন্তু আমাদের রাধাকুণ্ডের পণ্ডিত প্রভাব বিরক্তি, পরম বিরক্তি, মহান আচার্য প্রভাব চৈতন্য চরিতামৃতের বিখ্যাত ব্যাখ্যাতা দার্শনিক আচার্য আমাদের বড় পণ্ডিত বলেছেন, না গো, যদি নিতাইকে ভালোবাসো তো নিতাইয়ের কাজটা তোমার দ্বারা করতে হবে। যে দেশে নিতাই নাই সে দেশেই যাব। নিতাই প্রেম বুকে নিয়ে যে দেশে নিতাই নাই সে দেশে যেতে হবে আমাদের। আর যার নিতাই বিমুখ জনের মুখ দেখবো না, তার মুখই দেখে বলবে একবার নিতাই বলো। যে নিতাই বিমুখ তাকে বলতে হবে তুমি একবার নিতাই বলো। গঙ্গা যার পদজল হর শিরে ধরে। আরে বাবা, গঙ্গা কোথায় বইছে? নিতাইয়ের চরণে। আর সেই গঙ্গাকে ধারণ করেছে মহাদেব। যে নিত্যানন্দ চরণ থেকে গঙ্গা বইছে সেই গঙ্গাকে কে ধারণ করেছেন? ভগবান শঙ্কর। হেন নিতাই না ভজিলে দুঃখ মাই মরে। যে নিতাই চরণের গঙ্গা শিব ঠাকুর মাথায় ধারণ করেছে, সেই নিতাই না ভজলে দুঃখে সে বারবার মরবে, বারবার এই জগতে মরবে। লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে, অনলে ভেজায় তার মাঝ মুখ খানে। আহারে, লোচন বলে নিতাই যা যেবা নাহি মানে। আজ থেকে নিতাই মানবো কিনা? মা সকল, বাবা সকল, এই নাম, এই প্রেম, এই গৌর, এই যুগল উপাসনা, নিতাই হলো ভজ তরুণ।
স্কন্দ, গাছের শিকড় না থাকলে মূল শিকড় বৃক্ষ ফল ফুল দেবে না, তা ভজনের কন্দ মূল হলো শ্রীপাদ নিত্যানন্দ। জয় হোক এই যজ্ঞের।